5ই আগস্ট একটি সফল অভ্যুত্থানের মাধ্যমেই শেখ হাসিনার সরকার পতন হয়েছে এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশ পরিচালনা করছে। এই সরকারের কাছে প্রবাসীদের প্রত্যাশা কি, আসুন আমরা জেনে। ভিসার ইস্যু এর বাদে আমরা বাচ্চান তোর বাংলাদেশে গেলে বাচ্চান তোর আগে দিয়ে আমরা ইনফরমেশন যেটা পাইছি এটা হইলো বাচ্চানতে তারা বাপর সম্পত্তি ফাইবনি লাগে ই প্রবলেমলে সলভ করা দরকার কিলা ইজিলি তারা পাইতে পারে আমরা পাসপোর্ট গিলা পাইতাম পারি ইজি। খুব দ্রুত প্রত্যাশা করা ঠিক নাই এবং আমরা উই নিড টু গিভ দেম টাইম। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সেকেন্ড হলো যে আমরা চাই এজ এ প্রবাসী হিসাবে যে সমস্ত দুর্নীতি দুরাচার বাংলাদেশের হইছে প্রত্যেকটা জিনিসও যাতে বিচার হয় এবং এগুলা যদি না হয় তাহলে সেম কন্ডিশন আবার ফিরত আইব। আসছি আমার প্রথম চাওয়াটা হচ্ছে এই মুহূর্তে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যারা যে বীর মুক্তিযোদ্ধা যে বীর ছাত্ররা তাদের আত্মহতি দিয়েছে তাদেরকে বীর হিসাবে সম্মানিত করা। জানাচ্ছি আমার বিশেষভাবে অনুরোধ থাকবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নস্যাৎ করার জন্য যারা নৃশংসভাবে গণহত্যা চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। প্রাতিষ্ঠানিক সংস্কার করবেন, প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো করার পরই উনি ইলেকশন দিবেন এবং আশা করতেছি এবং এটা অত্যন্ত ফ্রি এবং ফেয়ার ইলেকশন হবে এবং ইলেকশনের পর যে দলই ক্ষমতায় আসুক একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করব তারা আগের মতো গতানুগতিক স্টাইলে বাংলাদেশ চালাবেন না, চালানোর চিন্তা করবেন না এবং যত দ্রুত সম্ভব যারা দোষী আছে এই হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল প্রকাশ্যে অন্তর আড়ালে এদেরকে গ্রেফতার করা। এই পতনের লক্ষ্যে তো নতুন বাংলাদেশে আমরা নতুন আহ্বান থাকবে যে আমরা একটা কল্যাণমূলক রাষ্ট্র চাই, একটা বৈষম্যহীন রাষ্ট্র চাই এবং অতীতের যেই রাজনৈতিক যে দুর্বৃত্তায়ন ছিল এই রাজনৈতিক দুর্বৃত্তায়ন মুক্ত একটা সুন্দর সম্ভাবনাময় কল্যাণ। যারা মারছে এরার বিচার চাই আর ওইল যে সরকার বাগছে এই সরকারের বিচার চাই, অবৈধ সরকারের বিচার চাই। আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা লাগে। আর দ্বিতীয়ত পরবর্তী যে স্টেপ আমরা তবে সরকারের যতদিন নিয়ম অনুযায়ী থাকুক কিন্তু দেশের মাঝে যে প্রতিহিংসা রাজনীতি এই রাজনীতিটা সম্পূর্ণভাবে বিলুপ্ত করিয়া হোক। আমি প্রবাস থেকে করিয়ার যে আমরা প্রবাসী হলে যাতে এয়ারপোর্টের মধ্যে কোনো ধরনের হইরানি না হয়, আমার লাকিস গুলা হোক আমরা মানুষের যেগুলা হোক আমরা অনেক হইরানি হয় এই হইরানি থেকে আমরা যেন মুক্ত হই, আমরা যেন প্রবাসীরা যেন সঠিক সেবা পায়। বিএনপি একসময় আওয়ামী লীগ বিএনপি এই যে পরিবারতন্ত্র, এই যে দেশের মানুষ এই যে দুর্যোগ অসুবিধার মধ্যে পড়ে যে কোনো সরকার ক্ষমতা গেলে সে তার অধীনে নির্বাচন দিতে চায়, এতে করে জনগণ দুর্ভোগে পড়ে, জনগণের একটা ফ্যাসিস্ট সরকার কায়েম হয়ে যায়। এই কারণে প্রথম দরকার হচ্ছে সংবিধানের বিভিন্ন জায়গায় কিছু গঠনতন্ত্র মধ্যে কিছু কাঠামো গঠনতন্ত্র কিছু। বর্তমান সরকারের কাছে আমার হইল প্রবাস থেকে আমি করাম যে বিগত 15 বছরে যা খুন হয়েছে ও খুনের বিচার আমরা চাই আর দেশটা অনেক বর্তমানে আমরা বালাইলা চলতো আমরা বিচার চাই ওকে।